হ্যালো ভিউয়ার্স, যারা ইংরেজি শিখতে চান বা ইংরেজিতে নিয়মিত কথা বলতে চান তারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। আমার শরীর ভালো নেই। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট ওয়েল। এখানে মাই বডি অর্থ আমার শরীর, ইজ অর্থ হয়, নট ওয়েল অর্থ ভালো নেই। মাই বডি ইজ নট ওয়েল অর্থ আমার শরীর ভালো নেই। ঠিক আছে, তুমি বাসায় যাও। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো হোম। ওকে ইউ গো হোম। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাসা। ওকে ইউ গো হোম অর্থ ঠিক আছে, তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এ বাক্যটির ইংরেজি হবে গো হোম অ্যান্ড স্লিপ। গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ অর্থ বাসায় গিয়ে ঘুমাও। আমি রাতে তোমার সাথে দেখা করব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট। আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট। এখানে আই অর্থ আমি, ভিজিট অর্থ দেখা করা বা পরিদর্শন করা, উইল ভিজিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার, অ্যাট নাইট অর্থ রাতে। আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট অর্থ আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর বডি নাও। এখানে হাউ অর্থ কেমন, ইজ অর্থ হয়, ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, নাও অর্থ এখন। হাউ ইজ ইউর বডি নাও অর্থ তোমার শরীর এখন কেমন আছে? আমি খুব বেশি অসুস্থ। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভ্যারি সিক। এখানে আই অ্যাম অর্থ আমি, ভ্যারি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। আই অ্যাম ভ্যারি সিক অর্থ আমি খুব বেশি অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এ বাক্যটির ইংরেজি হবে ইউ সি এ ডক্টর কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা, এ ডক্টর অর্থ একটি ডক্টর, কুইকলি অর্থ দ্রুত। ইউ সি এ ডক্টর কুইকলি অর্থ তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি অর্থ তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এ বাক্যটির ইংরেজি হবে গিভ মি সাম মানি। গিভ মি সাম মানি। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি অর্থ আমাকে কিছু টাকা দাও। আমি তোমাকে পরে ফেরত দিব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল রিটার্ন ইউ লেটার। আই উইল রিটার্ন ইউ লেটার। এখানে আই অর্থ আমি, রিটার্ন অর্থ ফেরত দেওয়া, উইল রিটার্ন অর্থ ফেরত দেব, ইউ অর্থ তোমাকে, লেটার অর্থ পরে। তোমার কত টাকা প্রয়োজন? এ বাক্যটির ইংরেজি হবে হাউ মাচ ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ ডু ইউ নিড অর্থ তোমার কত টাকা প্রয়োজন? এখন আমাকে 100 রিয়াল দাও। এ বাক্যটির ইংরেজি হবে গিভ মি 100 রুপিস নাও। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, 100 অর্থ 100, রুপিস অর্থ রিয়াল, নাও অর্থ এখন। গিভ মি 100 রিয়ালস নাও অর্থ এখন আমাকে 100 রিয়াল দাও। তুমি এখন কি করবে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট উইল ইউ ডু নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, উইল ডু অর্থ করবে, নাও অর্থ এখন। হোয়াট উইল ইউ ডু নাও অর্থ তুমি এখন কি করবে? আমি এখন বাড়ি যাব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল গো হোম নাও। আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, হোম অর্থ বাড়িতে, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও অর্থ আমি এখন বাড়ি যাব। আমি ভালো বোধ করছি না। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম নট ফিলিং ওয়েল। এখানে আই অ্যাম অর্থ আমি,
ফিল অর্থ অনুভব করা, নট ফিলিং অর্থ অনুভব করছি না, ওয়েল অর্থ ভালো। আই এম নট ফিলিং ওয়েল অর্থ আমি ভালো বোধ করছি না। কাজ তো শেষ হয় নাই। এ বাক্যটির ইংরেজি হবে দ্য ওয়ার্ক ইজ নট ফিনিশড। এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজ, ইজ অর্থ হয়, ফিনিশ অর্থ শেষ, নট ফিনিশ অর্থ শেষ হয় নাই। দ্য ওয়ার্ক ইজ নট ফিনিশড অর্থ কাজ তো শেষ হয় নাই। আমি এখন কাজ করতে পারবো না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ওয়ার্ক নাও। আই কান্ট ওয়ার্ক নাও। এখানে আই কান্ট অর্থ আমি পারবো না, ওয়ার্ক অর্থ কাজ, নাও অর্থ এখন। আই কান্ট ওয়ার্ক নাও অর্থ আমি এখন কাজ করতে পারবো না। সো গাইস, এই ছিল আজকের ক্লাসের ইংরেজি বাক্য। ভিডিওটা থেকে আপনাদের কতটা হেল্পফুল হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি মনে হয় এই ধরনের ভিডিও আপনাদের দৈনিক প্রয়োজন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।